আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই দেখেন, এখানে একটা ঘাসের জমি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে। এখন বাংলাদেশের চাষ হচ্ছে বিদেশি জাতের ঘাসটা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ঘাসটা খামারিরা চাষ করছেন। এখনও অনেক খামারিদের কাছে এই ঘাসটা অপরিচিত, হয়তোবা তাদের সামনে এই ঘাসের ভিডিও পড়েনি। অনেক রয়েছে, অনেকেই হয়তোবা এই ঘাসটা সম্পর্কে ধারণা নেই। এর কারণ হচ্ছে, যদি আমরা এই ঘাসের ভিডিওটা দেখি, যেসব খামারি ভাইরা বা উদ্যোক্তারা তারা যদি এইটা দেখে একটু শেয়ার করে দেয়, তাইলে কিন্তু অন্যান্য খামারিরা এই ভিডিওটা পায়, অন্যান্য উদ্যোক্তারা পায়। তাহলে কিন্তু এই ঘাসটা খুব অল্প সময়ে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে। সেই ক্ষেত্রে আপনিও এই ঘাসটা থেকে উপকৃত হতে পারবেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন, খামারি আছেন, তারাও কিন্তু এটা থেকে উপকৃত হতে পারবে। তো যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন, বিন্দুমাত্র ভালো লেগে থাকে ঘাসটা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট হলেও একটু শেয়ার করে দিবেন, যাতে উদ্যোক্তারা এই ভিডিওটা তারা সহজেই তাদের কাছে পৌঁছায় এবং তারাও উদ্যোগ নিয়ে ঘাস চাষ করে খামার প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হতে পারে। দেখেন, আসলে কাঁচা ঘাসটা হচ্ছে যে কোনো গবাদি পশুর প্রধান খাদ্য। বাংলাদেশে আদৌ পর্যন্ত কোনো ভালো মানের ঘাস ছিল না, এখন কিন্তু আসছে বিভিন্ন উদ্যোক্তাদের হাত ধরে। দেখেন, এটা ইন্দোনেশিয়া থেকে আসছে, আবার চীন থেকে যারা ওয়ান আসছে, জার্মান থেকে জার্মান হোয়াইট হাইব্রিড আসছে। এখন কিন্তু বিদেশি জাতের ঘাস বাংলাদেশেও চাষ হচ্ছে। তো আপনারা কি করবেন, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বিদেশি ঘাসের কাটিংটা আপনার সমস্ত বাঙালিরা যাতে খুব সহজে দেখতে পায় এবং তারা যাতে চাষ করতে পারে এবং সহজেই কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করতে পারে তাদের খামারে গবাদি পশুর জন্য। যদি আপনি কাঁচা ঘাসের উপর নির্ভর করে গবাদি পশু পালন করবেন, তাহলে 100% আপনার খামারে লস প্রজেক্ট হবে না। কারণ কাঁচা ঘাস আপনি এই কাটিং দেখেন, এই যে বিদেশি জাতের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা যদি আপনি একটা রোপণ করেন, শুধু একটা কাটিং কষ্ট করে রোপণ করবেন উঁচু জমিতে, আপনি অনায়াসে 5 থেকে 7 বছর ওই কাটিং থেকেই আপনার ঘাস হবে। যতবার কাটবেন ততবারই আপনি ফলন পাবেন। তাহলে চিন্তা করেন, মাত্র একটা কাটিং আপনি রোপণ করবেন একবার, আপনি ফলন পাবেন, সার্ভিস পাবেন কমপক্ষে 5 থেকে 7 বছর। তার মানে এই ঘাসটা আসলেই একটি ভালো মানের ঘাস। বারবার বীজ বপন করলে আপনি কিন্তু 1 থেকে 2 বারের পরে কিন্তু ওটা থেকে আর ফলন পান না। আর কাটিং থেকে একটা কাটিং রোপণ করলে আপনি অনেক বছর সার্ভিস পাচ্ছেন। আর এই ঘাসটা সম্পর্কে একটু বলি, 22 থেকে 25% প্রোটিন এবং 30% ভিটামিন রয়েছে, রসালো মিষ্টি স্বাদযুক্ত, অতিরিক্ত পাতা, ঘাসটার পুরোটা কাণ্ড জুড়ে পাতা। সেই দৃষ্টিকোণ থেকে সকল গবাদি পশুর পছন্দের খাবার। যে বন্ধুরা, ভিডিওটি দীর্ঘায়িত করব না, তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।